আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি পদ্মা সেতুতে। আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন পদ্মা সেতুতে ৩টা লেন রয়েছে। একটা হচ্ছে যাওয়ার জন্য, আরেকটা হচ্ছে আসার জন্য এবং একটা হচ্ছে রেল লাইন, ঠিক আছে? তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখন সেটা কিন্তু ৩টা লেনে দেখতে পাচ্ছি আমরা। একটা যাওয়ার, একটা আসার। মাঝখানে আমরা যেটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে যাওয়ার যে লেনটা সেটা, এবং মাঝখানে যে একটা উঁচু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রেনের যে রাস্তাটা, এবং এরপরে যেটা রয়েছে সেটা কিন্তু আসার লেন। আমরা কিন্তু এখন ঢাকার দিকে অভিমুখ করছি, ঢাকার দিকে যাচ্ছি। আমরা গেছিলাম বরিশাল থেকে ঢাকার দিকে। দেখেন আস্তে আস্তে এখন কিন্তু রেল লাইনটা একদম রাস্তার সাথে মিশে যাচ্ছে, এবং এখন আস্তে আস্তে মিশে গিয়ে কিন্তু একদম আমাদের যে যাওয়ার যে লেন এটার নিচে দিয়ে একদম চলে গেছে রেল লাইন। আর উপরের যে ল্যান্ডটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অলরেডি আপনার বরিশালের দিকে আসার যে লাইন, বরিশাল, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, ওই দিকে আসার যে লাইনটা উপরে রয়েছে। আর আমরা যেটা দিয়ে যাচ্ছিলাম, যে গাড়ি দিয়ে যাচ্ছিলাম, সেটার নিচে কিন্তু রেল লাইন চলে গেছে, এবং আস্তে 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 সামনে দিয়ে গিয়ে কিন্তু দুইটা লেনই একসাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো দেখতে থাকুন। অনেক লম্বা একটা ব্রিজ। আমরা এই ব্রিজটা সম্পূর্ণটা পাড়ি দিতে আমাদের প্রায় 7 মিনিটের মতো সময় লাগছে। তো এই হচ্ছে বিষয়। পদ্মাতে এখন তেমন একটা পানি দেখতে পাচ্ছি না। পদ্মা ব্রিজের নিচে যে যথেষ্ট পরিমাণ পানি কিন্তু এখন নেই, একদম শুকনা শুকনা। মাঝখানে যে আমরা সবুজ কিছু গাছগাছালি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু পদ্মার বুকে একটা চর জমেছে, যেখানে এখন মানুষের বসতি। চারদিকে কিন্তু পদ্মা নদী, মাঝখানে একটা চর, সেখানে কিন্তু মানুষ বসবাস করতে পারছে। যে আমরা যেটা ডান দিকে দেখতে পাচ্ছি, আমরা যেদিকে যাচ্ছি এটা ডান পাশে যে মাঝখানে সবুজ অংশটা দেখা যাচ্ছে, সেটা কিন্তু পদ্মার বুকে একটা চর জমেছে, সেখানে কিন্তু এখন মানুষজন বসবাস করছে। তো এইভাবে আমরা কিন্তু যাচ্ছিলাম। এখানে যে দুইটা লেন, একটা হচ্ছে আমরা যেটা দিয়ে যাচ্ছে গাড়ি, এবং আরেকটা হচ্ছে যেটা আসার লেন। দুইটা রাস্তা কিন্তু এখন চলমান, এবং আমাদের যে রেল লাইন যেটা ছিল, পদ্মার যে রেল লাইনটা ছিল, সেটা কিন্তু দুইটা রাস্তার, অর্থাৎ আসা যাওয়ার যে দুইটা লেন, এই লাইনের মাঝখানে নিচে একদম রেলের যে লাইনটা করা আছে। খুব মজার একটা বিষয় হচ্ছে কি, যে প্রথম দিকে 3টা রাস্তায় আলাদা আলাদা ছিল, ট্রেনের জন্য আলাদা, এবং একটা যাওয়ার জন্য এবং আসার জন্য। আমরা পদ্মা নদী যারা দেখেছি, পদ্মার যে ব্রিজটা দেখেছি, যারা দেখেছি বা যারা দেখি নাই, আসলে ব্রিজ তেমন কোনো কিছু না, অস্বাভাবিক কোনো কিছু না। সাধারণ যে ব্রিজগুলা আমাদের যেমন বিভিন্ন এলাকায় যে ছোটো ব্রিজগুলো থাকে সেটার মতোই, কিন্তু এটার ডিজাইন এবং নকশাটা একটু ভিন্ন রকম ছিল। দুই পাশে একটা যাওয়ার লাইন, একটা আসার লাইন। এটা সাধারণত আমরা যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, তো এইগুলার যে নদীগুলো রয়েছে, এইগুলা ব্রিজগুলোতে আসলে 4 লেনের রাস্তা থাকে। এটাও কিন্তু 4 লেনের রাস্তা, কিন্তু এটার মধ্যে একটা ব্যতিক্রম বিষয় হচ্ছে, যেটা হচ্ছে রেল লাইনের যে রাস্তা সেটা কিন্তু ব্রিজের নিচে দিয়ে করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমরা পদ্মা নদীর মাঝামাঝি জায়গায় আছি এখন। দেখেন এখানে কিন্তু অনেকগুলা ঘাস এখন মানে উপরে ভাসমান দেখতে পাচ্ছি, যেটা যে পদ্মা নদীতে পানি কতটুকু আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে পানিতে এখন পদ্মা নদীতে এখন একটা বেশি পরিমাণ পানি নেই। অনেক জায়গায় চর জমেছে, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মাটি জমা আছে, এবং উপরে গাছরা এগুলো ভর্তি রয়েছে। এভাবেই সবচেয়ে মজার বিষয় হচ্ছে পদ্মা নদীর আগে এবং পরে যে বিষয়গুলো রয়েছে, এখানে রাস্তাগুলো এত মানে সুন্দর করে সাজানো হয়েছে। রাস্তার যে পরিকল্পনা, যে ম্যাপটা, যে প্ল্যানটা করা হয়েছে, এটা অত্যন্ত মনোমুগ্ধকর। ব্রিজের প্রথম এবং শেষে যে রাস্তাগুলো রয়েছে, 2-3টা লেনের রাস্তা রয়েছে। 3টা লেন বলতে হচ্ছে একটা যাওয়ার জন্য, একটা আসার জন্য, এবং একটা ট্রেন যাতায়াতের জন্য। তো মাঝখানে ঠিক 4 লেনের রাস্তা, 2টা যাওয়ার রাস্তা এবং 2টা আসার রাস্তা, 4টা লেন রয়েছে। এভাবে দেখতে দেখতে কিন্তু আমরা পুরো পদ্মা নদী যে ব্রিজটা রয়েছে, প্রায় 6 কিলোর বেশি, সেই ব্রিজটা পাড়ি দিতে আমাদের প্রায় যে আমরা গাড়িটাতে উঠেছিলাম, এসি বাসে উঠেছিলাম, যেটা গতি ব্যাগ ছিল প্রায় 60 থেকে 70 কিলোমিটার ঘন্টায়। সেখানে কিন্তু আমাদের প্রায় 7 মিনিটের মতো সময় লেগেছিল। তার মানে হচ্ছে পদ্মা নদীর যে দূরত্ব, ব্রিজটার যে দূরত্বটা, সেটা প্রায় 7-8 কিলোর মতো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো দেখতে থাকুন। আমি গাড়িতে ছিলাম বিদায়, জ্বালানো এসি গাড়ি ছিল, তো সেই জন্য আমি পুরোপুরিভাবে ভিডিওটা আপনাদের সাথে সুন্দর করে দিতে পারিনি। গাড়ির জানালার ভিতর থেকে আমি ভিডিওটা করেছিলাম।
সেজন্য হয়তো একদম ক্লিয়ার করতে পারিনি। তো দেখেন মাঝখানে কিন্তু আমরা আগেও দেখেছিলাম যে মাঝখানে পদ্মার বুকে একটা চর জমেছে, যেটা নদীর মধ্যবর্তী জায়গায়। এখানেও কিন্তু আরেকটা চর দেখতে পাচ্ছি। নদীতে প্রচুর পরিমাণে লঞ্চ রয়েছে, তারপরে ট্রলার রয়েছে, অনেক যাতায়াত করছে এখনও। কিন্তু নদীর মাঝখানটায় অনেকটা চর জমাতে কিন্তু মনে হয় যাতায়াতের সমস্যা হয়। এভাবে কিন্তু আমরা দেখতে দেখতে চলে আসছিলাম একদম শেষের দিকে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেষে দেখেন রাস্তাগুলো এমনভাবে করা হয়েছে যেটা দেখতে আমরা আশ্চর্য হয়ে যায়, এবং এত সুন্দর লাগে যে পদ্মা নদীর ব্রিজের মাঝামাঝি সময়টা, যেটা এটা থেকে কিন্তু দুই পাশের যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ পদ্মা নদীর শুরুতে এবং শেষে, ব্রিজের যে শুরু এবং শেষ, সেটা রাস্তাগুলো খুবই আশ্চর্যজনক যে এটা এতটা প্ল্যান বা এতটা পরিকল্পনা করেই রাস্তাগুলো একসাথে অ্যাডজাস্ট করা হয়েছে। দেখলে আসলে খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ হয় এবং আনন্দ লাগে, ভালো লাগে যে রাস্তাগুলো এত সুন্দর করে একসাথে যে অ্যাড করা হয়েছে। তো আমরা দেখতে দেখতে কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। পুরো ব্রিজটা আমরা পাড়ি দিতে আমাদের প্রায় 7 মিনিটের মতো সময় লাগছিল। দেখেন যে আসলে এখন আমরা ব্রিজের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চারপাশে দেখেন বিশাল গাছের সমাহার। তো আমরা যেখানে গেছিলাম এখন কিন্তু আমরা আলাদা ডিভাইড হয়ে গেছি। দেখেন রাস্তাগুলো কিন্তু আলাদা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। একটা এই পাশে চলে গেছে, আর উপরে দেখেন আর একটা রাস্তা আলাদা হয়ে গেছে। ঠিক সম্পূর্ণ পুরো রাস্তাটা, এই যে রেল লাইনটা মাঝখানে ছিল, ব্রিজের মাঝখানে ছিল, সেটাও কিন্তু আলাদা হয়ে গেছে। এখন দুই পাশে দুই রাস্তা চলে গেছে, মাঝখানে যে রেল লাইন ছিল, রেল লাইনের রাস্তাটাও কিন্তু আলাদা হয়েছে। আমরা কিন্তু ব্রিজের শেষ পর্যায়ে চলে এসেছি। এতটাই মনমুগ্ধকর প্রথম জায়গাটা রেলের